আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন সমুচা। গতকাল আপনাদের সঙ্গে যে সমুচা শিটের রেসিপি শেয়ার করেছিলাম সেটা দিয়ে আজকে সমুচা বানিয়ে দেখাবো। সেই সঙ্গে থাকবে ফ্রোজেন পদ্ধতি এবং ভাজার জন্য কিছু প্রয়োজনীয় টিপস। প্রথমে আমরা সমুচার পুরটা তৈরি করে নিব। এজন্য একটা বাটিতে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিব মিহি করে কুচি করা 4-5টা কাঁচামরিচ এবং সামান্য একটু পুদিনা পাতা কুচি। চাইলে ধনেপাতা কুচি দেওয়া যাবে অথবা কোনোটা না দিলেও চলবে। একটুখানি লবণ দিয়ে এবার এগুলোকে আলতো হাতে একটু কচলে মেখে নিতে হবে। খুব বেশি জোরে জোরে মাখার দরকার নেই, তাহলে পেঁয়াজের থেকে রসটা বেশি বের হয়ে এটা বেশি নরম হয়ে যাবে। মাখানো হয়ে গেলে তারপর এর মধ্যে 1/2 কাপ দিয়ে দিচ্ছি শ্রেডেড চিকেন। যতটা পেঁয়াজ ঠিক তার অর্ধেকটা চিকেন নিতে হবে। আমি মুরগির বুকের মাংস আদা রসুন লবণ আর গোলমরিচ দিয়ে সেদ্ধ করে এভাবে ছোট ঝুরি করে ছিঁড়ে নিয়েছি। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবং 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। তারপর আবারও আলতো হাতে এগুলোকে মেখে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব সমুচার শিটের যে অসমান অংশগুলো, সেগুলো আমি ছোট টুকরো করে তেলে এভাবে মচমচে করে ভেজে নিয়েছি। হাত দিয়ে এভাবে ভেঙে গুঁড়ো করে নিয়ে এটার সাথে আলতো করে একটু মিশিয়ে দিতে হবে। এটার কারণেই সমুচার টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। ব্যাস, আমাদের সমুচার পুর রেডি। এবার আমরা একটা গ্লু তৈরি করে নিব। 2 টেবিল চামচ ময়দার মধ্যে আমি 3 টেবিল চামচের মতো পানি অল্প অল্প করে দিয়ে এটাকে মিলিয়ে একটা আঠালো গোলা তৈরি করে নিব। এটা আমাদের অনেকটা গ্লুর কাজ করবে। আমরা সমুচা যখন ভাঁজ করব তখন একটার সঙ্গে আরেকটা আটকে রাখতে এটা সাহায্য করবে। দেখুন, এটা দেখতে এরকম হবে আর এরকম আঠালো হবে। এবারে আমরা সেই যে সমুচা শীট তৈরি করেছিলাম গোল রুটির মতো, সেটাকে আমি মাঝখান থেকে এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গিয়েছে। এইবার এগুলোকে একটা বাটির মধ্যে ঢেকে রেখে দিতে হবে। এগুলো যাতে ড্রাই না হয়ে যায় এবং সমুচা ফোল্ড করার সময় খুব ইজিলি সেটা করা যায়, তখন ফেটে না যায়, সেজন্য খুব ভালো হয় একটা ভেজা কাপড় বা কিচেন টিস্যু দিয়ে এটাকে ঢেকে রাখলে। তাহলে ওপরটা ড্রাই হয়ে যাবে না আর আপনি খুব সহজে এটাকে ফোল্ড করতে পারবেন। কারণ সমুচা বানাতে বানাতে অনেকটা সময় লেগে যায়, তো এইভাবে ঢেকে রাখলে সেগুলো আর নষ্ট হয়ে যাবে না। একটা বাটিতে আমি পুর আর সেই গোলাটা নিয়ে নিয়েছি। এইবার সেই কেটে রাখা রুটির অর্ধেকটা নিলাম, নিয়ে এবার আমি সমুচা ভাঁজ করব। তার আগে এটাকে আমি আরেকটু লম্বা করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন একটু সমান করে কাটতে। যদি কোনো পাশে একটু বেশি মোটা হয়ে যায় তো সেটাকে এইভাবে কেটে বাদ দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এরকম লম্বা করে কেটে নিতে হবে। এবার এটাকে ভাঁজ করার পালা। যে পাশটা বেশি লম্বা সেই পাশ থেকে ধরে এইভাবে একটু কোণের মতো করতে হবে। তারপর কোণাটাতে এইভাবে গ্লুটা লাগিয়ে দিয়ে এটাকে আবার ভাঁজ করে নিতে হবে এবং খেয়াল করবেন যেন ওই লম্বা কোণায় কোনো ছিদ্র না থাকে। আরও একটু গ্লু লাগিয়ে দিচ্ছি। আসলে আপনাদেরকে দেখেই বুঝতে হবে, কয়েকবার দেখলেই বুঝে যাবেন এটা কিভাবে করতে হবে। একটা পকেটের মতো সৃষ্টি হয়েছে। এবার এই পকেটের মাঝখানে আমরা যে পুরটা তৈরি করলাম চিকেন আর পেঁয়াজের, সেটা দিয়ে দিচ্ছি। পুরটা দেয়া হলে এভাবে রেখে একটু হালকা করে চাপ দিতে হবে, তাহলে যদি বেশি পুর ভরা হয়ে থাকে তো সেটা বের হয়ে যাবে, আর না হলে এটাকে এভাবে আস্তে করে একটু চেপে দিতে হবে। তারপর এটাকে আবার ধরে এইভাবে একটা ভাঁজ করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন একটা এক্সট্রা অংশ থেকে গিয়েছে। আপনি চাইলে এটাকে এইভাবে ভাঁজ করে লাগিয়ে দিতে পারেন অথবা এভাবে কেটে বাদও দিতে পারেন। আর আপনার রুটিটা যদি লম্বা হয় তাহলে কিন্তু সমান সমান করে এভাবে ভাঁজ করে নিলেও হবে। এই অংশটা লাগিয়ে দেওয়ার জন্য এর উপরে সেই ময়দার গ্লুটা লাগিয়ে আবার এটাকে এইভাবে আটকে দিচ্ছি। দেখলেন তো কত সহজ ভাঁজ করা আর কত সুন্দর ট্রায়াঙ্গেলও হয়েছে। এবার আমি আপনাদেরকে আরও একটা ভাঁজ দেখিয়ে দিচ্ছি। আরেকটা রুটির অর্ধেক অংশ নিয়ে এটাকে এইভাবে আমি কোণের মতো করে নিলাম। এটা আমার কাছে সব থেকে বেশি সহজ লাগে। তারপর ওই কোণাটা এনে এটার সঙ্গে এইভাবে লাগিয়ে দিতে হবে। এবার এর ভেতরে যে কোণের মতো অংশটা তৈরি হয়েছে তার ভেতরে সেই যে আমরা পুরটা দিয়েছিলাম সেটা আবার দিয়ে আঙুল দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। তারপর সিঙ্গেল কোণাটা ধরে এইভাবে একটু লাগিয়ে নিয়ে অন্য পাশে আবার গ্লুটা লাগিয়ে নিতে হবে। এবার এটাকে টেনে এনে এইভাবে লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ট্রায়াঙ্গেল সমুচা।
কোনাগুলো একটু ভালো করে এভাবে আটকে দিলেই দেখবেন সুন্দর একটা ট্রায়াঙ্গেল সমুচার শেপ তৈরি হয়ে গিয়েছে। আপনাদের কাছে যেটা সহজ লাগে সেইভাবে আপনারা সমুচাগুলো তৈরি করে নেবেন। আমার সবগুলো সমুচা বানানো হয়ে গিয়েছে। এখন এখান থেকে কয়েকটা আমি রেখে দিচ্ছি আজকে ফ্রাই করার জন্য, বাকিগুলো আমি ফ্রোজেন করব। এজন্য একটা পলি ব্যাগে আমি সমুচাগুলো এভাবে সরাসরি ঢুকিয়ে নিচ্ছি। যেহেতু এই সমুচার শীটটা হালকা সেকে তৈরি, এজন্য উপরটা হালকা ড্রাই থাকে, তাই এটা একটার গায়ে একটা লেগে যাবে না। আপনি চাইলে সরাসরি এভাবে ব্যাগে ঢুকাতে পারেন, অথবা আপনি চাইলে কিছুক্ষণ ফ্রিজে রেখে একটু ফ্রোজেন করে তারপরে ব্যাগে ঢুকাতে পারেন। তারপর এটার মুখটা ভালো করে আটকে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে, অথবা চাইলে এরকম কোনো বক্সেও সাজিয়ে রেখে দিতে পারেন। আর এর উপরে ঢাকনাটা লাগিয়ে তারপর এটাকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন 1 মাসেরও বেশি সময় ধরে। আপনার যখন মন চাবে বা আপনার ইচ্ছা হবে আপনি তখন এটাকে বের করে ভেজে নেবেন, তবে ভাজার আগে 10 মিনিট একটু বাইরে রেখে নেবেন, তাহলে এর গায়ে যে একটু বরফের মতো জমা হবে সেটা ঝরে যাবে, ভাজার সময় আর বেশি তেল ছিটাবে না। এবার আমি কিছু সমুচা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। চুলায় মিডিয়াম আঁচে আমি তেল গরম করে নিয়েছি। সমুচা সিঙ্গারা এগুলোকে ডুবো তেলেই ভাজতে হয়, তাহলে কালারটা বেশি সুন্দর আসে। আর যখন এগুলোকে আপনি তেলের মধ্যে দিবেন তখন তেলটা যেন অতিরিক্ত গরম না থাকে। দেখতেই পাচ্ছেন তেলে কিন্তু খুব জোরে জোরে বাবল উঠছে না, আস্তে আস্তে উঠছে, তার মানে তেলটা কিন্তু মিডিয়াম গরম। অতিরিক্ত গরম তেলে সিঙ্গারা বা সমুচা যেটাই দেন ভাজতে গেলে দেখবেন এগুলোর গায়ে গোল গোল বাবলের মতো উঠে যায় এবং মসৃণ হয় না, আর একটা স্পট পড়ে যায়। যখন এগুলো তেলের উপরে ভেসে উঠবে এরকম সাদাটে হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। আর এভাবে মিডিয়াম আঁচে আপনাকে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা আপনার পছন্দ মতো কালার আসছে। এরকম হালকা সোনালি করে আমি এগুলোকে ভেজে নিয়েছি। যেহেতু কম আঁচে ভেজেছি এজন্য এটাকে একদম বেশি কড়া করে ভাজিনি, কারণ এটা এমনিতেই মুচমুচে হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি একটা পাত্রে এভাবে পরিবেশন করে নিলাম। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। আসছে রমজানে আপনারা এইভাবে সমুচা ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।